আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল এগ্রিটেক 24। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। ব্যস্ততার কারণে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি। এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের ভিডিও, তাপমাত্রা বৃদ্ধির কারণে খামারিরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে এবং হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে। কিভাবে এই সমস্যার সহজভাবে সমাধান করবেন, এ নিয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমান সময়ে মুরগি পালনে খামারিরা বেশ হিমশিম খাচ্ছে। বিশেষ করে দিনের বেলায় তাপমাত্রা হঠাৎ করে বেড়ে প্রায় 38 থেকে 41 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এই তাপমাত্রা বৃদ্ধির জন্য পোল্ট্রি খামারিরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। দুপুরবেলায় খুব হাঁপাতে থাকে, হঠাৎ করে লাফ দিয়ে উঠে মারা যায়। খামারিরা এটাকে হিট স্ট্রোক নামেই জানে। এরকম আবহাওয়ায় খুব কম সময়ের ব্যবধানে একটি 1000 শেডে 2 থেকে 300 মুরগি মারা যাওয়ার রেকর্ড আছে। এ অবস্থায় পোল্ট্রি খামারিরা বিটেইন, স্যালাইন, ভিটামিন সি ইত্যাদি ব্যবহার করে থাকেন। অনেক সময় এসব প্রয়োগ করেও মৃত্যুর হার কমানো সম্ভব হয় না, ফলে খামারিদের আর্থিক অপচয় ঘটে থাকে। তবে কিছু আধুনিক টেকনোলজি আছে যা প্রয়োগ করে খামারে অতিরিক্ত গরমে মৃত্যুর হারের পরিমাণ কমানোর পাশাপাশি বাড়তি খরচ 80 থেকে 90% কমানো সম্ভব। আসুন অত্যন্ত সহজে পদ্ধতি সম্পর্কে জানি। 1. বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। 2. লিটারে গ্যাস রাখা যাবে না, গ্যাস হলে স্ট্যান্ড এবং অ্যাডজাস্ট ফ্যানের ব্যবহার করুন। 3. লিটার তুলনামূলক কম দিবেন। 4. পরিমাণের চেয়ে ঘরে মুরগি কম রাখুন। 5. পানিতে ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকুন। 6. মুরগির গায়ে পানি স্প্রে করে দিতে পারেন। 7. অল্প সময় পর পর খাবার পানি পরিবর্তন করুন। 8. টিনের চালে পাটের চট দিয়ে পানি স্প্রে করুন। 9. শেডের উপর ভিজা চট দিয়ে রাখলে এবং শেডে সিলিং ফ্যান থাকলে শেড তাড়াতাড়ি ঠান্ডা হয়। প্রয়োজনে শেডের উপর ঝর্ণা ব্যবহার করতে পারেন। 10. সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত খাদ্য সরবরাহ বন্ধ রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।